আহ, আমার একটু পানি দাও, আমি একটু পানি খাবো। পানি দোকানে যা খা। তোর দোকানে না মায়ের খাওয়া মানুষের ফ্রিতে পানি খাওয়ানো হয়? যা দোকানে যা। আমি না সাধারণ মানুষ আপা, আমার এনে মারতেছেন কেন? তুই সাধারণ? সাধারণ তো আমি সাধারণ দেখেই তো তোর মতো একটা দোকানদারও আমার অপমান করার সাহস পায়। আমার ভুল হয়ে গেছে আপা, আমারে মাফ করে দেন, আমারে ছাইরা দেন, আমি আর পারতাছি না। ওই সমস্ত মাফের কেরসামের চাই না, এখানে কোনো ছাড়াছাড়ি নাই। মাইর হবে, সাউন্ড হবে না। ওরে সুজন, তোর আর বাবুর কিন্তু বাইন্দা রাখছিল, আমি কিন্তু সারাইছিলাম, সব ভুলে গেছোস। সাইডে দিয়ে খুব অন্যায় করছো, খুবই অন্যায় করছো, আমাকে সাইড দিয়ে কত হয়েছিল আবা। আরে আরে 1 ঘন্টান পারাম ওদের দিয়া। যা খুশি তাই কর, খালি জানে মারিস না। আবা আপনি যান না আপা, আমার দয়া করেন, আমারে মুক্ত করে দিয়ে যান, ওরা আমারে মাইনে ফেলা নেবো। এবারে মজনু এই চুপ থাক, ওই সমস্ত দয়া মায়া আমাকে দ্বারে নাই, দয়া মায়া বাদ দিয়ে দিস। হ্যাঁ, আমার একটু পানি দে, আমার দমাইটকে আসতেছে, আমার একটু পানি খাওয়া ভাই। তোর পানি খাওয়ানোর দরকার নাই, তুই মাইর খা, আর পানি তুই দোকানে গিয়া খাইস। চুপ থাক, এবারে ওই ডোবাই গনে গনে একটা মগি ধরে যাইয়া বেড়ে গনে এক কালা পানি এনে দেখি খাওকো। কি কথা রে, ওরা কি কয় রে, আল্লাহ বিচার করবো তো গো, আল্লাহ তো গো ঠাডা ফেলাইবো। এই আমার চিল্লা কম, খিমাইরা কথা কম, মারলি চুপ। রে আল্লাহ। ও আপা আমার জায়রা দিতে কর। চুপ থাক, ওরে এখানে মেজাজ খারাপ লাগে না? বয়স হইতাছে। একটা সাউন্ড করবি না। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা বুঝলাম না, এত বেলা হয়ে গেলে মজনু দোহানটা না খুললে গেলে কমবে। এবার আনিস, মজনু দোহান বন্ধ করে গেছে, কমবে কিছু করতে পারো? আমি কইতে কম, আমি নিজেই তো মজনু বাইরে খুঁজতে আছি। তখন দেখছি একবার দোকান বন্ধ, এখন দেখতেছে আবার দোকান বন্ধ। কই গেছে? একটা কল দে দি, একটা কল দে। কল দিয়েছিলাম, কল ধরে নাই। হ্যাঁ, আমার কিছু জিনিসপাতি দরকার আছিল, আমি জরুরি কিছু জিনিসপাতি নিবো, এখন দেখে কলই ধরে না। মজদুর আবার কোনো বিপদ হইলে না তো? আরে বেটা, মজদুর কেলিয়া বিপদ হইব? বিপদ হইলে আমগো, আমরা মায়াসের মানে দুইটা হেল্লায় যে খারাপ ব্যবহার করছি, করে পাইলে শেষবো। ওর কি এর বিপদ? সব বিপদ তো আমগো। মজদুরি আবার চেয়ারম্যানের লোকজন ধরে লই যায় না তো? হ্যাঁ হ্যাঁ বেটা, কি কস, মজদুরে ধরবো কে? মজদুর লগে মায়াসের মানে কোনো শত্রুতা আছে নাকি? তোরা তো চেয়ারম্যানের কেউ চেনো না, চেয়ারম্যানের আমি চিনি। আমরা হেল্লাকে যা ব্যবহার শুরু করছি, নতুন করে একটা ঝামেলা ঠিকই পাকাইবে, হে যারে পাইবে হেরে ধরবে। কি কস? তো ব্যাপারটা দেখতে হয়, দেখ কেমন একটু। না আসলে তুই একটু চেয়ারম্যানের বাড়ির আশেপাশে থেকে ঘুরে যাবি নেই? হ্যাঁ, ঘুরাও যায়, কিন্তু তার আগে যদি মজনু ভাইয়ের বাড়িতে একটু এর খোঁজ খবর লইয়া যায়, এটা ভালো হয় না? না ভালো হইবে, তাহলে একটা কাম কর, তুই আগে মজদুর বাড়ির আশেপাশে ঘুরিয়ে মজদুর বাড়ির খবর লইয়া এরপর তুই চেয়ারম্যান বাড়ির আশেপাশে ঘুরে দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু খবর নিয়ে দেখি। আচ্ছা যা 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 যা, যা। টেনশনে পড়ে গেলাম, ওই মাথারে এমন শয়তানের শয়তান। কাকা আপনি এটা কি করলেন? কাকি রে, জবারে কেন আপনি দুলাভাইয়ের বাড়িতে পাঠাই দিলেন? আরে মাত্র তো কয়েকদিনের জন্য গেছে, ঘুরে চলে আইব তো। আরে জবার সাথে জবার সাথে তোর কি? না কাকা, কিছু না তো। হ্যাঁ? তোর আব্বা বিদেশ থেকে আসুক, জবারও ঘুরে আসুক, তারপর তোদের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবো না। আমার বাড়ির আশপাশ দিয়ে তুই কেন ঘুরঘুর করস আমি কি বুঝি না? হ্যাঁ, বাড়ির এইখানে সেইখানে পথে ঘাটে জবার সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর তুই করস, আমি কি কিছু দেখি না? সব বুঝি। কাকা এই কথা আপনি আগে কইবেন না, আপনি একটু সালাম করে নি। আরে না না, সালাম লাগবো না, সালাম লাগবো না। শোন বাবা, জবা আমার খুবই আদরের মেয়ে, খুব আদর যত্নে ওরে বড় করছি, খুব লক্ষ্মী মেয়ে, ওর কখনো অযত্ন করিস না। কাকা আপনি কোনো চিন্তা করেন না, জবা আমার বাড়িতে অনেক আদরেই থাকে, আমার আম্মা জবার অনেক পছন্দ করে। মাসুদ তুই এই জায়গায়, আমি তো তোর বিস্তৃত বিস্তৃত হয়রান হয়ে গেছি। কেন কি হয়েছে? মজদুরে তো পাওয়া যাইতে আছে না। পাওয়া যেতেছে না মানে কি? কোথায় সে? কোথায় হ্যাঁ তো কাকা আমরাও কইতে পারতেছি না। আমি আনিসের মজদুকে বাড়ি বেড়াইছি, কিন্তু হ্যাঁ না বলে নাই। এখন আবার আনিসের কইছি মায়া সারমান বাড়ি যাই দেখ ওইনে গেছে কিনা। আরে আনিস রে তুই এখানে একলা পাঠাইছিস কিসের জন্য? মজদুরে যদি মায়া চেয়ারম্যান আটকে রাখে, তাহলে তো আনিস এখানে গিয়া বিপদে পড়বো, তারও আটকে রাখবো। এই মাসুদ যা, তোরা গিয়া দেখ কি অবস্থা, যদি কোনো সমস্যা হয় তাহলে আমারে জানাবি, আমি যাবো না, যা। ঠিক আছে কাকা যাইতাছি, কিন্তু মায়া চেয়ারম্যান যদি সত্যি সত্যি আমাকে কোনো লোকজন আটকে রাখে না,
তাহলে কিন্তু সে বিপদে পড়বো, অনেক বড় বিপদে পড়বো, সেটা মজনুই হোক আর আনিসই হোক। চল সুমন। জামাই শুনো, যাই করো সাবধানে করবা। যাও। ঠিক আছে আব্বা। আর হয়েছে, যাও 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 যাও। যাও করেন। যাও না। চল। জামাই আব্বা কি বুঝলাম না তুমি? আর পর কমু না তো। এমপি সাহেবের সাথে নমিনেশনের ব্যাপারে একটু কথা বলা দরকার। সে বাড়ি গিয়ে ফোনটা দিই। এন করো কি আরে না কিছু না, থাক জায়গা। আমরা করা আনাল লিখে আইছিলাম ওই যে মজনু বেড়ে পাইতাছি না তো, চেয়ারম্যান বাড়িতে আইসে কিন্তু একটু দেখতেইছিলাম এই আর কি। তুই কি বাড়ির মধ্যে ঢুকছিলি? আরে না না ঢুকি নাই, তবে এই জায়গায় দাঁড়া ছিলাম, কতক্ষণ ধরে মজনু ভাইয়ের মতো গলা লাগছিল, চিৎকার চেঁচামেচি করতেছে, কিন্তু বিষয়টা বুঝতেছি না। লতায় বাড়ির মধ্যে লতারে বুঝো মনে না আমি যাবো না। কে যাবি না কা? তুই তো সঠিক জায়গায় আইছো। মজনুরে কাল রাইতে ধরে আনা হয়েছে, আন না এই বাড়ির মধ্যে উড়ানে চিৎ করে হালাই থই এরপর কোড়া দেওয়া হয়েছে, ঠিকঠাক মতো কোড়া দেওয়া হয়েছে। কোটা মানে কি? কোড়া মানে কি বোঝো না? কোড়া মানে ছেঁচা 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 বোঝো কেন? ওই যে ডাকাইত যে গুন্ড বাহিনী আনছি না, হেয়ে দিয়ে তোকে ঝোলার ছেঁচা ছেঁচা দেওয়া হাঙ্গো গেরামে দিয়ে বিশ্রাইতেছে। তুই হ্যাঁ খবর তো দিই না, আর খবর দিয়ে আইন তোর বাদামটা দেওয়া হইতেছি। ভাই আমি বাড়ি যাবো, আমার ছেড়া দাও। বাড়ি যাবি আনে, বাড়ি যাও না বাড়ি করতেছি। তুই কে এদিন দিয়ে লাগে মালিকের লাগে আইলি আমার কেন নইতে কেন নবি না? আইসগো কে রে কেটা কেন নই টেড্ডা ভাবি আনতেছ গো। বদমাইশ জানি কমনের অসাব্য ওই হিসাবে এই রুকি রে। ওরে মতি বাড়ি চাল বেরিয়ে যাবো। ওরে মতি এদিনকে আমার বাইকে কি মাইরটা না মারছিলা, হ্যাঁ? এবার কেমন লাগে, হ্যাঁ? আমার কয় কি জানো, কয় যে তোরে আর আভারে যে ওই জঙ্গল নিয়ে ফিরেছে না, হেন বলে 300 মানুষ আছে। মিথ্যে কথা, এই ডরে তো সেদিন আমি যাই নাই। সেদিন যদি বলতাম 300 মানুষ আছে তাহলে তো আমি যাই। আর নলে এককালে তুই মাইস পোলাপানের মধ্যে ডর ঢুকাই দিছস। তুই আমার জবাই করে ফেলা, এত কষ্ট না দিয়ে, এত আজাব না দিয়ে আমার জবাই করে ফেলা। এই সুজন আই থাম, আর সারে দে। এখন কি আবার? আরে আরো জোলার পিঠে পিঠে ফের পর না, ওরেই যদি সারাদিন ধরে মারস তো বাকিদের কেমনে মারবি? হ্যাঁ তো বাবু গেছে সব পোলাপান নিয়া, গ্রামের থেকে একটা একটারে ধরবে আর আইনা এরকম ছেঁচা দিবি। আভা আর 1 ঘন্টা পিঠে ছেড়ে দিতে। আরে আমি মানা করলাম তো, স্যার ওরে স্যার এখন। আর বাবুর কাছে খোঁজ নে বাকিগুলো ধরতে পারছে কিনা। ঠিক আছে আভা, আভা কইছি দেখে নাইলে তোরা তো কিডনি ছড়িয়ে লাইতাম। লাডি লাডি তোমার আমরা খোলে রে খোলার দরকার কি? আমারে মাইরে ফেলা, আমি খুন হয়ে যাই, তোর ফাঁসি হোক, তোরা তো সহজে হারার মানুষ না। ওরে সর্বনাশ, আমি ওরে বাবা এবার ওঠ। তোর মরক জানি কম না। ওঠ এ বেড়া সেই দেখ, তোর তো অনেক বড় উপকার করছে, বাড়ি যাইলো মিলের দে। হ্যাঁ, তোমরা অনেক বড় উপকার করছো। সারাটা জীবন দোকানদারি করলাম, কারোর ক্ষতি করি নেই, পারলে উপকার করছি। তোমরা আজ আমার যে উপকারের প্রতিদান দিলে রে ভাই, সারা জীবন আমার মনে থাকবি। আল্লাহ রে, ঠাটা পরে মরবি সব। এদিকে মাসুদ কই? মাসুদ বাড়ি গেছে কে? মাসুদের দিয়ে কাম কি? আরে আমরা যেটা সন্দেহ করছি ওটাই তো হইছে। মায়া চেয়ারম্যান মজনু বাইরে নিয়া আর রাইত মারছে। আমি তো আগেই কইছিলাম, আমার কথা তো তুই বিশ্বাস করো নাই। মায়া চেয়ারম্যানের আমার সাথে ভালো কেউ চেনে না। যাই হোক, এত টেনশনের কিছু নাই, আমরাও প্রতিশোধ নেব। মাসুদ বাড়ির দেও, আমরা যে অ্যাকশন নেব, বাড়ি যেই ঢুকবো সবাই। আরে আমরা 2-4 জন গেলে ওই জায়গায় মাইর খামু। আরো আছে ঢাকার পোলা পাইন, তারপর আছে বাবু, তারপর হচ্ছে সুজন। আরে এত ডরাও কি লিগে? এত ডরাইলে তো কিছু হইবে না। আমি আল্লাহ তো 5-6 জন হইলাম, মাসুদ হোক, মাসুদ হইলে হইলে যাবো। আরে আমরা যদি যাই ওই জায়গায় শিওর আমরা মাইর খামু। তারপরে মজদু মজদু
এ মজনু, কি হয়েছে মজনু? আমার কথা রে আয় আয় মজনু ভাই তো মরে গেছে গা, এখন কার দোকানে চা খাবো, বিস্কুট খাবো। ফাজিল জানি হাটবিট আছে, যাই পানি লই, দৌড় দৌড় পানি আন যা। আমি পানি পাবো কই? ধর ধর দোকানে দিক লইছাম, ধর মজনু কিছু হয় না, ওঠো। ওইদিকে যায় ধর না একজন, আর ওইদিকে যা, এদিকে যা। আমার সেনো আমারে বড় ভাই মাফ করে দেন ভাই। কিসের মাফ করবো তোরে? তোর কিসের মাফ করবো? ভাই আমি আবার ঢাকা চলে যাব। আসলে আব্বা কইছে যে গ্রামে আসলে পরে 2 লাখ টাকা দিবি, বাইক কিনে সেই বাইক দিয়ে লোকা করে কর্মা খাবো, কিন্তু আমার বাইকটা কিছু দরকার নাই, আমি চলে যাব ঢাকা। ভাই আমাকে ছাড়িয়ে দেন ভাই। আমি সারিয়ে দিলেও তো এই যে বসে তো তোর সারিয়ে দেবে না। এই বসে ঢাকার শহর যাইছি খালি মানুষ মারতে। সেনো আরে, এর নাম কান কাটা বেল্লাল। ঢাকার শহরে ওনার নামে সিন্নি পড়ে। উনি প্রথম কাটে কান, এই হাত পা, এই মাথা। ওই আমার খুরটা দে তো, রাখ। খুর দেওয়ান লাগবো না, এই কান আমি টাইনেই ছিঁড়ে আলামো। ভাই কি কয় ভাই, আপনি একটু কর না ভাই, মাফ করে দিবেন কর, আমি তো কিছু করি নাই ভাই। কি কয় বুঝুস নাই? আরে জায়গায় লই যাও, একটা কামড় দিব আমি। লেলা ধর তো ভাঙ্গি বললে তো হইবে না মজনু, কিছু হইবে না, টেনশন করিস না বেটা। আমরা আছি, কোনো কিছু হইব না মজনু ভাই। আনিস, হ্যাঁ এটা হওয়া দি, এনে হো হো মজনু ভাই, হইয়া পড়ো, টেনশন না। আচ্ছা মজনু, কেমনে কি হয়েছে একটু কও তো, কথা কেন, একটু পানি আনি, দৌড় দিয়ে একটু পানি আন যা। মজনু কি হয়েছে একটু কও দি, কেমনে কি হইলে? এবার তাড়াতাড়ি পানি মার মজনু, কি হয়েছে, কেমনে কি হয়েছে একটু ক দি ভাই, কথা ক। ও মজনু, কথা কয় না। আমার কাছে মনে হয় মজনু ভাই মাইর খায়া ব্রেন স্টক করছে। দেখ চেহারা দেখেই মনে হয়। হ্যাঁ, আমার ব্রেন মনে ঠিক আছে, আমার কথা কইতে কষ্ট হইতেছে, আমারে মারছে, ওরে মার, আমারে জলদি হসপিটালে নিয়ে চল, আমারে জয়েন্টে মারছে, আমার কথা কার শক্তি নাই। মাসুদ রাস্তায় থাকবো কেমনে? মজদুরি লইছি, মজদুর দোকানের এই আছে, তাড়াতাড়ি দেখ মজদুর কি অবস্থা। হ্যাঁ তাড়াতাড়ি আয়। আরে ওরে তো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হইব। আরে হাসপাতালে নিব না, একটু ধৈর্য ধর মাসুদ দাও। আচ্ছা কেমনে কি হয়েছে একটু কও তো মজনু। আরে কই যায় ফুলপুরি? আরে কোথায় যাও? কি সমস্যা? নাম কি? নাম দিয়া কাম কি? বিয়া হইছে? কে আমি বিয়া না করলে তুই আমারে বিয়া করবি? ও মোর জাল্লা, যা গুড। তুমি তো হেব্বি স্মার্ট আছো, তোমার আমার ভালো লাগছে। এই তুই না চেয়ারম্যান বাড়িতে গুন্ডামি করতে আইছস, তো ওইদিকে যা গুন্ডামি কর, সবার সাথে গুন্ডামি করতে আসিস না। আমার কাছে কইলাম খুর আছে, কথাও তা বুঝ কইরা কও। তুই আমারে খুরের ভয় দেখাস? তোর খুর যখন তোর গলার উপর পোষ দিমু না, তখন তুই বুঝতে পারবি এই বেদানা কি জিনিস। আরে তো চেইতে যাইতেছো কেলা? আমি তো তোমার উঠাই লিয়া যাওয়ার কোনো হুমকি ধুমকি দেই নাই কা, তোমার সাহসটা একটু পরীক্ষা করতেছিলাম। তুমি পাস। শুনো, তোমার রকম একটা বউ আমার জীবনে দরকার। যাও, তোমার লগে আমার বিয়া শাদী ফাইনাল, আগামী শুক্রবারে বিয়া। ঝাড়ু চিনস? ঝাড়ু দিয়া বাইরে আনা, তোর মাথা দিয়ে আমি বিয়ার ভূত নামামু। আমার আগে চিকিৎসার ব্যবস্থা কর, আমি শিওর আমি এবার আর বাসুম না রে, আমার দোকানদারি করা হইব না। মজনু ওরে মার, চোখ বাইতে মারে, ওরে মারে। আরে ভাঙ্গি পড়ো না মজনু, ভাঙ্গি পড়ো না। আরে তুমি
ধৈর্য ধরো, হাসপাতালে নেমো আর মাসুদ আইতে আছে, মাসুদ আইলে লই যাবো। হ্যাঁ একটু একটু ধৈর্য ধরো। একটু মাথায় পানি দে, মাথায় পানি দে, একটু মাথায় পানি দে। কিছু হলো না। আরে ভাই, আমার মনে হয় লোলা হয়ে কাটানের লাগবি রে। সইবে না বাবা। আরে মা, ধৈর্য ধরো, কিচ্ছু হইবে না। আরে কেডা কেডা মারছে তোমার একটু করতে পারো? ওরে ভাই রে ভাই, শিয়াল মেনে লাগতেছে, মোটাই মারেছে ভাই রে ভাই, সুজনে সাইপা ধরছে ভাই রে ভাই, মোটা মারেছে ওরে ভাই রে ভাই, শিয়াল মেনে হুকুম দেয়, মোটা সুজন মারে ভাই ওরে ভাই, ওরে ভাই। কান্দাকাটি করো না, কান্দাকাটি করো না। ফাজিলের ঘরে ফাজিল সর। ভাল লাগছে রে তোমার, আবার ভাল লাগছে। হয়েছে রে, হাই এদিকে এদিকে দেখতো, এই যে মায়ের ঢাকাতে আছে, চিনস নি? এটা কি হলো? আরে ওই তুই কার গায়ে হাত দিছস? আমি কান কাটা বেলাল, আমার কাছে খুর আছে, খুর দে। ভাই ঘটনা কি ভাই, আপনি মারতেছেন গেলা? ও মা ভাই, আমি তো বুঝতেছি না, আপনি কি কথা কয়ে পারেন না? ও মা, এই হালাই তো বুবা কালা রে। কিরে চলে যাস কেন? তোর তো মাত্র ট্রেইলার দেখাইছি, সিনেমা দেখবি না? কান কাটা বিল্লা। আরে ও ও ভাই বাইরেন না ভাই ভাই, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, এইভাবে মারলে আমি মরে। খারাপ খারাপ খারাপ। কি এখন বোঝো কি মাইরের গুণগত মান কেমন? ভাই ভাই এখানে মারবার মানা করেন ভাই, এভাবে মারলে আমি মরে যাবো ভাই। তুই আমারে ভাই এক ফিরু কষ্টে, তোর মোহের ভাই আমার আর হনতে মনে কয় না। তুই একটা নেমো খারাম শয়তান। তোরে লইয়া আমি সেই বহুকাল আগের কথা, ঝড়ের রাত্রে চুরি করতে গেছি, সারা রাত জীবনের মায়া উপেক্ষা করে চুরি করছি। অত মাল আমার জীবনে আমি কোনোদিন পাই নাই। সকালবেলা তোরে আমি বিশ্বাস্ত সিপাও চালার ভাগ্যা মাল পাঠাইলাম বাজারে, বেচছে টাহা লইয়ে তুই দেশে পলাই গেলি। আর এত বছর পর তুই এলাকায় ঢুকিয়া তুই আমার দ্বারে মাপ না চাই, তুই মাসুদের দলে থাও। আর পিড়িয়া ভাই আপনি কি আগে সুরা ছিলেন? আগে আমি, এটা 30 বছর আগের ঘটনা, আমি চোরা ছিলাম, চুরি হরতে হরতে এখন রাজনৈতিক নেতা হয়ে গেছি। না সমস্যা নাই, বেশিরভাগ পাতি নেতারা আগে সুরা ছিল। আগে ওরে কথা পিটাইলে ভাই 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 ও বা। এমপি সাহেব, আপনি যদি দল থেকে আমাকে নমিনেশন না দেন তাহলে আমি কিন্তু স্বতন্ত্রতে দাঁড়াবো। আমার কিন্তু জনগণের সমর্থন আছে। কি কইস? কাজ হবে না, দল আমার সাথে নাই। আবার তাইলে একটা বুদ্ধি আছে কম। না, এখন কোনো বুদ্ধি বাইর করিস না। এক কাজ কর, সন্ধ্যার পরে মিটিং ডাক, বাবুরে ডাকবি, ওই কান কাটা বিল্লালরে ডাকবি, সবাই মিলে বসে একটা মিটিং করব, তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে কি করব। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি, হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে, কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে।